ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সার্কাস। পয়লা নভেম্বর থেকে 2025 থেকে আধার কার্ড এবং ব্যাংকিং নমিনেশন ব্যাপক পরিবর্তন আসছে। কি কি পরিবর্তন আসছে আধার কার্ডে এবং ব্যাংকিং নমিনেশনের ক্ষেত্রে আজকের এই ভিডিওতে ডিটেলসে তোমাদেরকে বলবো। তোমরা জানো আধার কার্ড কত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস আমাদের লাইফে, এবং আধার কার্ড নাম, বাবার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, এগুলো নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে কনফিউশন থাকে। তাদের কার্ডে ভুল থাকলে তাদেরকে এনরোলমেন্ট সেন্টার যেতে হয়, সেখানে আগের থেকে স্লট বুকিং করতে হয়, প্রচুর ঝামেলা, একটা দিন পুরো নষ্ট যায় এই সমস্ত কাজ করতে গেলে। তো কেন্দ্র সরকার ইউডিআই যে ডিপার্টমেন্ট একটা ব্যাপক চেঞ্জেস এনেছে। এখন তোমাদেরকে আর এনরোলমেন্ট সেন্টার ভিজিট করতে হবে না। তুমি এটা বাড়িতে বসে মোবাইল ফোনে, কম্পিউটারে বা বাইরের যে কোনো সাইবার ক্যাফে থেকে চেঞ্জ করতে পারবে। তো কি কি চেঞ্জ করতে পারবে বাড়ির মোবাইল নাম্বার বা বাড়িতে বসে বা যে কোনো সাইবার ক্যাফে থেকে, কোনো ডকুমেন্টেশন আপলোড করার দরকার নেই। আজকে কিন্তু আমি সেটা ডিসকাস করব। তো দেখো, প্রথম যে প্রসেসটা করা হচ্ছে, ডিজিটাল করা হচ্ছে। ডিজিটাল প্রসেস কেন করা হচ্ছে? কারণ মানুষের এতে ভীষণ অসুবিধার হয়। একটা সামান্য ভুলের জন্য তাকে এনরোলমেন্ট সেন্টারে যেতে হয়, সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, তার কাজের ক্ষতি হয়, তার অনেক দরকার থাকতে পারে, সেগুলোকে তাকে ছেড়ে দিয়ে তাকে সেই এনরোলমেন্ট সেন্টারের পেছনে ঘুরতে হয়। এর ফলে প্রচুর অসুবিধা হয় মানুষের। সেটাকে একদম সেন্ট্রাল গভর্নমেন্ট ইউডিআই ডিপার্টমেন্ট একদম পুরো শেষ করার জন্য একদম ডিজিটালি, মানুষ যাতে উইদাউট ওয়েস্টিং এনি টাইম, কোনো সময় নষ্ট না করে বাড়ি বসে যেন আধার কার্ডের সংশোধন নিজে করতে পারে, সেটা এনেছে। কি কি ইনফরমেশন চেঞ্জ করতে পারে না আমরা দেখব। সিটিজেন ক্যান মডিফাই তাদের নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এই সমস্ত কিছু চেঞ্জ করতে পারে। কোথা থেকে চেঞ্জ করতে পারবে না? ইউআইডিএআই ওয়েবসাইট থেকে, আর এম আধার অ্যাপ যেটা গুগল স্টোরে আছে, আপনারা এটাকে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ফোনে। দিয়ে সেখান থেকেও আপনি নিজে বাড়ি বসে, যদি আধার কার্ডে কোনো ভুল তথ্য থাকে, তাহলে বাড়ি বসে কিন্তু আপনি 1 নভেম্বর 2025 থেকে আপডেট করতে পারবেন। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, কোনো কিছু স্ক্যান কপি আপলোড করতে হবে না। আগে যেটা করতে হতো, নাম ভুল আছে, আপনার নাম ঠিক করলেন, বলতো যে একটা অন্য কোনো ডকুমেন্টস সাবমিট করো, আপডেট করো। এইবার কিন্তু একদম ক্রস চেক হবে এবং অটোমেটিক্যালি হবে। অর্থাৎ আপনি যে নামটা দিলেন, সেই নামটা আধার কার্ডের যে সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার সেলফ চেকিং করবে যে যে ব্যক্তিটি তার নামের বানান ঠিক করতে চাইছে, অন্যান্য ডকুমেন্টসে যেগুলো আধারের সঙ্গে লিঙ্ক আছে সেগুলো ঠিক আছে কিনা ক্রস চেকিং কিন্তু সে অটোমেটিক্যালি করবে। কি কি চেক করবে না? নিউ সিস্টেম অটোমেটিক্যালি ভেরিফাই করবে তার প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড। অর্থাৎ আপনার নাম, ধরুন রেশন কার্ডে লেখা আছে রতন, ROTON, কিন্তু আপনি আপনার ভোটার কার্ডে সেটা করতে গেলেন রতন, RATAN। তাহলে কি হবে? তাহলে আপনাকে আগে সেই রেশন কার্ডটা চেঞ্জ করতে হবে, তারপরে কিন্তু করতে হবে। আদারওয়াইজ কি হবে? কারণ আপনি যখনই আধার চেঞ্জ করতে যাবেন যে কোনো ডকুমেন্টসের, যেগুলো আধারের সঙ্গে সিডিং আছে আগের থেকেই, সেগুলোর সঙ্গে কিন্তু ক্রস চেক করবে, এবং যদি মিসম্যাচ পায় তাহলে কিন্তু হবে না। অর্থাৎ এটা কিন্তু আপনার দায়িত্ব, যে তথ্যটা আপনি আপডেট করবেন সেই তথ্যটা যেন সব জায়গায় সেম থাকে, এটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। আর একটা সিস্টেম, তাহলে কখন আধার কার্ডের এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে না? একমাত্র বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে। সেটা কি না? হাতের ফিঙ্গারপ্রিন্টস এবং আইরিস স্ক্যান। আপনারা জানেন যে ছোটবেলায় বাচ্চাদের আধার কার্ড করা হয়, এবং তাদের বয়স হয়ে গেলে তারপরে আবার নতুন করে তাদের আপডেট করতে হয় স্ক্যানিং ডকুমেন্টস। সেগুলোর ক্ষেত্রে কিন্তু যেতে হবে। আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে নাম, অ্যাড্রেস, এই সমস্ত কিছুর জন্য এই সমস্তই ভুল হয়। বায়োমেট্রিক অতটা প্রবলেম করে না। একমাত্র বাচ্চাদের আধার কার্ড হয়ে গেলে, যদি বাবা মার
স্ক্যান দিয়ে আধার হয় তাদেরকেই একমাত্র আপডেট করতে হয়, আদারওয়াইজ করতে হয় না। এবার ফি স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক। ডেমোগ্রাফিক অর্থাৎ নাম, বাবার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ফোন নাম্বার ইত্যাদি চেঞ্জ করতে গেলে আপনাকে 75 রুপিস মানে 75 টাকা দিতে হবে। এবং বায়োমেট্রিক অর্থাৎ আইরিস বা ফিঙ্গারপ্রিন্টস এই সমস্ত ক্ষেত্রে আপডেট করতে গেলে 125 টাকা লাগবে। এবং বায়োমেট্রিক আপডেট 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছরের জন্য ফ্রি থাকছে কমপ্লিটলি। তাহলে বোঝা গেল আধার কার্ড তাহলে কোনো প্রবলেম থাকবে না। আপনারা এবার থেকে 1 নভেম্বর থেকে একদম পুরো ইউডিআই যে অ্যাপস আছে, যে ওয়েবসাইট আছে সেখান থেকে করতে পারেন বা এম-আধার অ্যাপ থেকেও এটা আপডেট করতে পারবেন একদম বাড়ি বসে। এবার আসা যাক ব্যাংকিংয়ের ক্ষেত্রে কি মানে রুলস এসছে। এখন আপনার যে ব্যাংকে আগে আপনি নমিনেট করতে পারেন 1% পারতেন। মানে আপনার ব্যাংকে ধরুন টাকা আছে, আপনি নমিনি সেট করতে পারছেন একজনকে, অর্থাৎ আপনার অবর্তমানে সেই টাকাটার অধিকারী হবে। 1 নভেম্বর 2025 থেকে ব্যাংক নতুন রুলস নিয়ে এসছে যে ইউ ক্যান নমিনেট 4 পারসনস, অর্থাৎ আপনি 4 জন মানুষকে আপনার অ্যাকাউন্টে নমিনেট করতে পারেন। আপনার স্ত্রী হোক, আপনার সন্তান হোক, আপনার ভাই, বন্ধু যে কোনো হোক না কেন 4 জন ব্যক্তিকে আপনি নমিনেট করতে পারেন এবং 100% যে টাকাটা আছে সেটা কি শেয়ারে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে আপনি না থাকলে সেটা কিন্তু আপনি ওখানে নির্দিষ্ট ফর্মে লেখা থাকবে। অর্থাৎ আপনি ইকুয়াল দিতে পারেন 25, 25, 25 4টে করে ভাগ করে দিলেন বা আপনার যেরকম খুশি যাকে যতটা দিতে চান আপনি কিন্তু সেটা নমিনি পেপারে নমিনেশন সাবমিট করে রাখতে পারেন। আপনার অবর্তমানে কালে আপনি যে পরিমাণ শেয়ারটা ঠিক করে রাখবেন সেই পরিমাণ শেয়ারের টাকা আপনার অবর্তমানে তারাই কিন্তু পাবে। সো খুব ভালো রুলস এনেছে ব্যাংক এবং আধার কার্ড। সো আপনাদের যদি আরও কোনো জানার ইচ্ছা থাকে যে প্রশ্ন থাকে তাহলে আপনার কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দেবো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও আমি সামনের দিন নিয়ে আসবো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।